আজকে আমি আলু দিয়ে মুরগির ঝোল রান্না করছি। এই রান্নার রেসিপিটা এত বেশি মজার হয়েছে তোমরা বিশ্বাস করবে না। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। প্রথমে আমি একটি বড় পেঁয়াজ কুচি করে এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবং দিয়ে দেব লবণ এবং আদা রসুন বাটা। যেহেতু আমরা বাঙালি, আদা রসুন ছাড়া আমাদের সব রান্নাই অন্ধকার। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, এগুলোর গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। আমি আজকে কক মুরগি দিয়ে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব। যদি এখানে দেশি মুরগি থাকতো তাহলে আরো বেশি মজা হতো। তো আমি ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব টমেটো। যে কোনো তরকারির মধ্যে যদি একটা টমেটো দেওয়া যায় এতে করে স্বাদ এবং কালার দুইটাই ভালো হয়। তো ভালোভাবে একটু কষিয়ে নিব। সৌদি আরবে কিন্তু দেশি মুরগি পাওয়া যায়, কিন্তু অনেক দূরে, তার জন্য আমরা এই কক মুরগিটা একটু হাতের কাছে পাই। আর এই কক মুরগি দিয়ে আমরা অনেক কিছু রান্না করি, মুরগির ঝোল বা বিরিয়ানি সবকিছুই আমরা এই মুরগি দিয়ে রান্না করি। সৌদি আরবে ফার্মের মুরগি কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, কিন্তু ওইটা আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না। যেহেতু মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করব তো আলু দিতে হবে। আমি এখানে 3-4টার মতো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দেওয়ার কিছুক্ষণ পরে আমি সাথে সাথে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং আমি চুলার জাল একটু বাড়িয়ে দিয়ে তারপর রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত তরকারিটা হয়ে না আসছে। ভিডিও শেষে একটা কথা বলতে চাই, যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্টস, একটা লাইক করে দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এইভাবে রান্না করে খেলে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের জন্যই শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।